আসসালামু আলাইকুম। এখন আমি কথা বলবো 2025 সালে মুক্তি পাওয়া আমাদের সোনাক্ষী সিনহা এবং সুধীর বাবু অভিনীত একটা সিনেমা জনধারা নিয়ে। এই মুভিটা আমি মূলত বেশ কিছুদিন আগেই দেখেছিলাম, কিন্তু ব্যক্তিগত কিছু কারণে এই মুভিটা রিভিউ করতে দেরি হয়ে গেল। যারা মূলত হরর লাভার রয়েছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন, এবং এই ভিডিওটা দেখার পরে আর যদি কেউ ভুলেও এই মুভিটা দেখেন তাহলে আপনাদের মন থেকে হরর মুভির প্রতি যে ভালোবাসা আছে সেটা আরো এক ধাপ বেড়ে যাবে। কেন বলছি, যারা মুভিটা দেখেননি তারা মুভিটা দেখবেন, তারপরে এই ভিডিওর নিচে একটা কমেন্ট করবেন। মূলত হরর মুভি দেখার পর আমাদের অনুভূতিটা হওয়ার কথা যে হরর মুভিতে যে ভূতগুলো দেখানো হয় বা যে সমস্ত ডিস্টার্বিং সিনগুলো দেখানো হয় সেগুলো দেখে আমাদের ভয় হওয়ার কথা, কিন্তু এই মুভি তার ঠিক উল্টো জিনিসটা প্রোভাইড করে। যেমন এই মুভিতে ভূতের চরিত্রে অভিনয় করেছেন আমাদের সোনাক্ষী সিনহা, যার মূলত গ্ল্যামারাস লুকটা ভূত দেখার অভিজ্ঞতাটাই পাল্টে দেয়। কেন বলছি, এই প্রথম আপনাদের যদি কোনো ভূতের প্রতি প্রেম হয় তাহলে আমি অবাক হব না, কেননা তাকে ভূত হিসাবে দেখতে এতটাই সুন্দর লাগছিল যে আমি তাকে ভূত হিসাবে অ্যাকসেপ্টই করতে পারছিলাম না। তাকে দেখে ভয় তো লাগবে দূরের কথা, আরো ভালো লাগতেছিল। उसका समय अपने लक्ष्य को पाने का आ गया है। একটা ভূতকে এত বেশি আকারে গহনা পরিয়ে এত ফানি আকারে দেখানো যেতে পারে, এই মুভিটা না দেখলে আমি বুঝতে পারতাম না। এই মুভিতে দেখানো হয়েছে যে কোন অভিনেতা কার চেয়ে বেশি খারাপ অভিনয় করতে পারে। तुम्हारे घर में सोने के घड़े हैं। এবং এর যে গল্প বলার ধরন ভাই, সেটা মাস্টারপিস। একটা হরর মুভি যখন দেখতে শুরু করে মানুষ, তাহলে তার মনের মধ্যে এরকম একটা ফিল হয় যে এই মুভি দেখে আমি ভয় পাবো, এবং এই মুভির মধ্যে কিছু ডিস্টার্বিং সিনও থাকে। কিন্তু এই মুভিতে কোনো ডিস্টার্বিং সিন তো নেই, প্লাস এই মুভি দেখলে কোনো প্রকার ভয়ের অনুভূতি হয়। যারা ইতিমধ্যে এই সিনেমাটা দেখেছেন তারা অবশ্যই জানেন এই সিনেমাতে অভিনেতারা কতটা বাজে অভিনয় করেছে, এবং এই সিনেমার যে গল্পটা কতটা বাজে একটা গল্প। সুধীর বাবুর সময়টা খুবই খারাপ যাচ্ছে, এবং হয়তোবা সে এই খারাপ সময় যাওয়ার কারণে সে ভুলভাল কিছু স্টোরি সিলেক্ট করে সেখানে অভিনয় করতেছে। এবং সোনাক্ষী সিনহাকে আমরা বেশ অনেকদিন ধরেই ভালো বা বড় কোনো মুভিতে দেখতে পাচ্ছি না, হয়তোবা তিনি সেই ফ্রাস্ট্রেশন থেকেই এরকম একটা মুভির জন্য রাজি হয়েছে। তো এই মুভিটা দেখে আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। আমার কাছে একেবারে ভালো লাগে না। একজন হরর লাভার হিসেবে এই মুভিটা আমাকে খুব বেশি হতাশ করেছে। যাই হোক, যারা ইতিমধ্যে মুভিটা দেখেছেন তারা অবশ্যই জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে, এবং অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।